কোনো পীরের সহবতে সে থাকে, তার তাওয়াজ্জু, এখন তাওয়াজ্জুর অর্থ হয়তো অনেকজন বুঝতে পারবেন না, আমি বলি জাস্ট ফর এক্সাম্পল, যদি মনে করে কোনো দৃষ্টি তার ভিতরে তার দিকে পড়ে, সে খারাপ কাজ করার সময় কিন্তু তার কাছে বাধা হিসাবে তার আপন ওস্তাদ এসে দাঁড়াবে। যখন কোনো ব্যক্তি কোনো দরবারে আসুক বা কোনো পীরের কাছে সান্নিধ্যে আসুক, সে যখন কোনো কর্ম করে তখন কিন্তু তার তাওয়াজ্জু কালবে গিয়ে পড়ে না, কিন্তু তার তাওয়াজ্জু গিয়ে পড়ে কিন্তু নফসে। এটা কিন্তু আজকে ভেঙে বলছি, তার কিন্তু তাওয়াজ্জু গিয়ে পড়ে নফসে। কেন? তার সম্পূর্ণ চাওয়া পাওয়া কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু সংযোগটা থাকবে আল্লাহ তাআলার সাথে। যদি তাওয়াজ্জু কালবে গিয়ে পড়ে হয়, কারণ কাল্ব সবসময় সুসজ্জিত অবস্থায় থাকে। আল্লাহ তাআলা মানুষের কাল্ব, বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা মানুষের শরীরে একটা মাংসপিণ্ড দিয়ে রেখেছে, সেটা সবসময় পাক, যার বিস্তৃতি আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত। মানুষের কাল্বের ভিতরে আল্লাহ তাআলার সৃষ্টির নিজামে যা কিছু আছে সবকিছু দিয়ে রেখেছে, শুধুমাত্র বিকশিতের অবস্থা, মানে বিকশিত হওয়ার অপেক্ষায় শুধুমাত্র অপেক্ষমান অবস্থায় থাকে। তাছাড়া কিন্তু যে আমি আপনার যে কাল্ব, আমার যে কাল্ব, আপনার যে কাল্ব, অন্য মানুষের যে কাল্ব, সব কাল্বের ভিতরে কিন্তু আল্লাহ তাআলার আরশ অবস্থানরত। তাছাড়া মানুষ কিন্তু দুনিয়াতে স্থায়িত হবে না। সূরা জুমার ১ম নাম্বার আয়াত, সৃষ্টি জগতে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত থাকে। তো সবকিছুতে আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত থাকে, নট অনলি মানুষ। দুনিয়াতে আল্লাহ তাআলা ১৮,০০০ মাখলুক আছে, সমস্ত সৃষ্টি কিন্তু আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত। আল্লাহ তাআলার জিকিরে যদি ব্যস্ত না থাকে, তাহলে কিন্তু সৃষ্টি জগতে সে স্থায়িত্ব পাবে না। আর সৃষ্টি জগতে স্থায়িত্ব না পেলে তার কোনো দামই নাই। একটা জাটা পরিমাণ বালুকণা ধূলিকণা যা আছে, তারাও কিন্তু আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত থাকে। শুধুমাত্র জীব না, জড় বস্তু কিন্তু জিকিরে ব্যস্ত থাকে। যদি জড় বস্তু জিকিরে ব্যস্ত না থাকতো, আল্লাহ রসুল বলতো না, যখন তোমরা শুনেন, যখন পাঁচম দোয়া, যখন তোমরা কোনো কিছু পাবা না তোমাদের জরুরত সারার সময়, যদি কোনো ইটা বা ধুলো, কোনো ইট বা মাটি পাও, অবশ্যই তাকে ৩টা টোকা দিয়ে তারপরে ব্যবহার করবা। এই কথাটা আল্লাহ রসুল এই মাসনুন দোয়া আদায় করার সময় কিন্তু বলতো না। এর শর্ত হলো একটাই, যে ওই জড় বস্তু যেটা জমিনের উপর পড়ে আছে সেটা আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত থাকে। এই জন্য আমরা যখন রাতের বেলায় বা যে সময় যাই, আল্লাহ রসুলের কথা কি বলে দিয়েছে, যে তোমরা যখন বিছানায় যাবা বিসমিল্লাহ বলে ৩বার বিছানাকে ঝেড়ে দিবা। কেন ঝাড়া হয়? থাকতে পারে তো আল্লাহ রসুল যদি এই কথাটা বলেছে, সে কথার পরিপ্রেক্ষিতে কোনো না কোনো বিষয় সংঘটিত হয়েছে বলে আল্লাহ তাআলা রসুল বলেছে। আল্লাহ তাআলার পাক জবানের কথা, আমার নবী নট এ সিঙ্গেল ওয়ার্ড, আমার নবী একটা কথা বলেনি যে কথাটা আমার কথা না। আমার নবী একটা কথা বলেনি যে কথাটা আমার না। নবী নিজের কোনো কথা কোনো মানুষের কাছে প্রকাশ করেনি, সব কথা আমার কথা প্রকাশ করেছে। আল্লাহর কথাই যদি আল্লাহ তাআলা রসুল প্রকাশ করে থাকে, তাহলে সৃষ্টির নিজামে যা কিছু মানুষের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা যা কিছু হোক না কেন, সবকিছুর ভিতরে নবী আকরাম সাল্লামের দর্শন নিহিত আছে। যদি দর্শন খুঁজেন, একটা দর্শন খুঁজেন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের রাস্তা চালু করে দিবে। আমরা হয়তো বা চিন্তা করি, আমার দরবারে যারা উঠে বসা করে তা চিন্তা করি যে আমার কাল কেন জারি হচ্ছে না, আমার নফস, আমার রূহ কেন জারি হচ্ছে না, আমার সেল কেন জারি হচ্ছে না, আকফা নফস কেন জারি হচ্ছে না। এর শর্ত হলো একটাই, আগে কিন্তু তাওয়াজ্জু, পরে হলো আপন নফসের উপরে। এখন নফসের অবস্থান সম্বন্ধে কি? নফস কিন্তু মানুষের সমস্ত শরীরে বিস্তীর্ণ অবস্থায় থাকে। কারণ মানুষের হায়াত যেরকম, রূহ যেরকম চারিদিকে ছিটে থাকে, নফসও চারিদিকে ছিটে থাকে। তারপরে বিভিন্ন আকাবির বা আমাদের যারা তরিকতের লোক আছেন, যারা পূর্বের যারা তরিকতের যারা ইমাম আছেন, তারা কিন্তু নির্দিষ্ট জায়গায় স্থান নির্দিষ্ট করে দিয়েছে যে এই জায়গাটা নফসের অবস্থান। আর নফসের এই দাগা থেকে বাঁচার একমাত্র উপায় হলো নিজের খায়েশাতে জিন্দেগি থেকে নিজেকে অব্যাহতি দেওয়া, নিজের খায়েশাতে জিন্দেগি থেকে নিজেকে দূর করে দেওয়া। যে কাজটা আমার দিলে চাইবে, যে কাজটা আমার দ্বারা আমার সমাজের হোক, আমার সংসারের হোক, আমার ভাইয়ের হোক, আমার বোনের হোক, আমার প্রতিবেশীর হোক ক্ষতি হবে, সে কাজটা যদি করা হয়, সেটাও নফসের কাজ। আমার এক হাঁড়ি ভাত আছে, ভাতের মধ্যে আমি চিন্তা করলাম যে আমি হাফ হাঁড়ি আমি খাবো, অন্য লোককে আর খাওয়াবো না, এটাও আমার নফসের কাজ। আপনার টাকা, আপনারই সম্পদ, আপনারই সব, আপনি সম্পূর্ণ ভোগ করবেন, এটাও কিন্তু করা যাবে না। এটা যদি ভোগ করে, যদি আপনার সম্পদ আপনি সম্পূর্ণ যদি ভোগ করবেন, এটা যদি হালাল হয়, তাহলে আপনি কিন্তু নফসের ভিতরেই আছেন। কেননা কুরবানিও কিন্তু আপনি নিজের টাকা দিয়ে কিনেছেন, আপনি তো সম্পূর্ণ ভোগ করতে পারছেন না। কুরবানির শর্ত তো এটা, আমি আমার নিজের টাকা ১ লক্ষ হোক, ২ লক্ষ হোক, ৫০,০০০ হোক, ২০,০০০ হোক আর ১০,০০০ টাকা হোক, এই টাকাটা তো আমার টাকা, আমার টাকা দিয়ে কুরবানি করবো, বস্তু সব আমি খাবো, কিন্তু তারপরে তো আমি খেতে পারছি না। যদি এই খাওয়ার শর্তটা যদি আমার দ্বারা পূরণ করতে পারতাম, তাহলে নিঃসন্দেহে এটা বোঝা যেত যে আমার নফস